মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, জাদুটোনা করছে আপনার ওপর, আপনার টাকা পয়সা ভাগ্য পরিবার সব কিছু বেঁধে রেখেছে আপনার বাড়িরই কোনো ব্যক্তি। তাই সাবধান হয়ে যান, না হলে বেশ কিছু ক্ষেত্রে অসতর্কতার কারণে সমস্যায় পড়তে পারেন, যার প্রভাবে শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 আগস্ট 2026 মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু এবং সূর্য, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট মেষ রাশি সাপেক্ষে কি কি প্রভাব ফেলতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 3রা আগস্ট, 4ঠা আগস্ট, 5ই আগস্ট থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট 2026 সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। তাই আগস্ট 2026 মেষ রাশির জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মেষ রাশির একাদশ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করেছেন মেষ রাশির দ্বাদশ ঘরে। আর মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 3রা আগস্ট 2026 বাংলার 17ই শ্রাবণ সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 58 PM সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে মেষ রাশির সাপেক্ষে মেষ রাশির একাদশ ঘরে। আমরা জানি মেষ রাশির একাদশে রাহু মানে হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অর্থাৎ যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে সঠিকভাবে পারছিলেন না, যাই সিদ্ধান্ত নিচ্ছেন ভুল হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, রাহুর এই প্রভাবের কারণে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে, আপনাকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার স্বপ্নগুলিকে একে একে পূরণ করবে। রাহুর পক্ষ থেকে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মামলা মোকদ্দমার জায়গায় জয়লাভ ঘটাবে মেষ রাশির সাপেক্ষে 3রা আগস্ট 2026 সোমবার দুপুর 1টা বেজে 35 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে মেষ রাশির এই একাদশ ঘরে রাহুর সাথে ভগবান মহাদেবের প্রবেশ ঘটতে চলেছে, যা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আরও সচলতা এবং সফলতাকে বাড়িয়ে দেবে। যে সমস্ত মেষ রাশির মানুষরা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছেন, কোনো আইনি জটিলতায় ফেঁসে গিয়েছেন কিংবা কোনো পুলিশি হয়রানির জালে জড়িয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে রাহু এবং ভগবান মহাদেবের এই আশীর্বাদ আপনাদেরকে মামলা মোকদ্দমার জায়গা থেকে জয়লাভ ঘটাবে। মূলত আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ, জয় বাবা মহাদেবের জয়। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয় আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। এই ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা মাতা রানী লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। 3রা আগস্ট 2026 সোমবার দুপুর 2টো বেজে 10 মিনিট থেকে রাত 10টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে মাতা রানী লক্ষ্মী, ধনরাজ, কুবের প্রবেশ করছে মেষ রাশির এই একাদশ ভাবে। ফলে রাহুর সাথে সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ, যা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে দীর্ঘদিনের ঝামেলা, লিটিগেশন, সমস্যায় জড়িয়েছিলেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের সাথে কিংবা আপনার পৈতৃক সম্পত্তি আদায় করতে পারছিলেন না, অনেকে সম্পত্তি কেনা বা বিক্রয়ের পথে সমস্যা দেখা দিচ্ছিল কিংবা নিজের নামে রেকর্ড আর রেজিস্ট্রি করতে পারছিলেন না, সেই জায়গার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একাধিক সমস্যার আমরা প্রবলেমগুলিকে কিন্তু একে একে মিটিয়ে ফেলতে পারবো। বিশেষত 3রা আগস্ট, 4ঠা আগস্ট, 5ই আগস্ট থেকে আগামী 25 আগস্ট, 26 আগস্ট, 27 আগস্ট সময়কালের মধ্যে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়।
মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আমরা জানি একাদশে রাহু মানে কিন্তু যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস অর্থাৎ বিদেশ বা প্রবাস যাত্রার শুভ সূচনার ইঙ্গিত দেয়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের পর ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কাছের মানুষকে বিদায় জানাতে হবে বন্ধুরা, ঘরে তাই তালা ঝুলিয়ে রাখতে হবে, কেননা বিদেশ যাত্রার শুভ ঘণ্টা কিন্তু মেষ রাশির বেজে গেছে। বিজয়ের মালা এরপর গলায় পড়তে চলেছে, তবে কোথাও কোনো ঢাকঢোল পিটবেন না বন্ধুরা। মেষ রাশির জাতক জাতিকাদের বিজয় প্রাপ্তি হবে এরপর। এতদিন ধরে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ঘরে 3রা আগস্ট, 4ঠা আগস্ট, 5ই আগস্ট থেকে আগামী 10ই আগস্ট, 11ই আগস্ট, 12ই আগস্ট সময়কালের মধ্যে দেবী মায়ের চরণ পড়ছে আপনার বাড়িতে। এবার আপনার বাড়িতে নানা রকম দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। মেষ রাশির দ্বাদশ ঘরে সূর্যের উচ্চভাবে প্রবেশ, যার প্রভাবে বিদেশ যাত্রা, মোক্ষ লাভ ও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সুবর্ণ সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। একাদশ ভাবও হচ্ছে শক্তিশালী, বাড়বে মান সম্মান, সৃষ্টি হবে পরম রাজযোগ। মেষ রাশির আয়ের একাধিক পথ খুলে যাবে এরপর। দীর্ঘদিনের মনে জমা স্বপ্ন একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে বিদেশে গিয়ে নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আয় উন্নতির যে স্বপ্নগুলি আপনারা এতদিন দেখেছিলেন, সেই জায়গার স্বপ্ন একে একে মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মেষ রাশি হিসাবে কে পরবর্তী ভবিষ্যৎবাণী হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ের পাশাপাশি সম্পর্কের জায়গাতেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে বন্ধুরা। মূলত প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কলিযুগের রাজা শনিদেব পরাক্রম ভাব তথা শুভভাবে মেষ রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করছেন। এরই পাশাপাশি মাতারানী লক্ষ্মী দেবীর কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। 3রা আগস্ট 2026 সোমবার দুপুর 2টো থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে লক্ষ্মী নারায়ণের কৃপা পড়তে চলেছে। ফলে আপনার ভালোবাসার মানুষটি আর আপনাকে ছেড়ে থাকতে পারছে না বন্ধুরা। আপনার লাভ স্টোরি দেখে পৃথিবী অবাক হবে, দুনিয়া অবাক হবে। যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই আবার আপনার জন্য কাঁদবে, আপনাকে মন থেকে ভীষণভাবে চাইছে, ভীষণভাবে ভালোবাসছে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 3রা আগস্ট 2026 সোমবার বিকেল 3টে বেজে 45 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট সময়কালের মধ্যে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতির কৃপায় সম্পর্কের জায়গায় বেশ কিছু আটকে থাকা সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় মেষ রাশির মানুষরা প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় এই কষ্টগুলি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে পেয়ে গেছেন আঘাত, পেয়ে গেছেন অবহেলা, পেয়েছেন কষ্ট। অনেকে এই মুহূর্তে চাইছেন সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে, মিউচুয়াল ডিভোর্স করতে কিংবা সেপারেশনে যেতে, কিন্তু সেই জায়গাতেও বারংবার সমস্যা, বারংবার প্রবলেম দেখা দিচ্ছিল। তবে আপনার হিসাবে কি একাদশের এই রাহু এবং মাতারানী লক্ষ্মী সেই জায়গায় আপনাকে হেল্প করবে। রাহু আপনাদের সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে বের করে নিয়ে এসে আপনাদেরকে মুক্ত করবে এবং নতুন পথের দিশা দেখাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ, জয় মাতারানী লক্ষ্মী দেবীর জয়। যারা রাহুর এই শুভ ফল পেতে বারংবার ব্যর্থ হচ্ছেন, অবশ্যই প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। এরপর আসা শনিদেব। দেখুন মেষ রাশি হিসাবে 3রা আগস্ট 2026 সোমবার বিকেল 3টে বেজে 55 মিনিট থেকে রাত 10টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে শনির প্রবেশ ঘটছে মেষ রাশি হিসাবে দ্বাদশভাবে এবং তার প্রভাবে 4ঠা আগস্ট, 5ই আগস্ট, 6ই আগস্ট থেকে আগামী 31 আগস্ট 2026 কিংবা 5ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে শনির বড় রায় আসছে আপনার পক্ষে। গুরুগ্রহ বৃহস্পতিও মেষ রাশি হিসাবে উচ্চস্থভাবে প্রবেশ করতে চলেছে। তাই আমরা জানি দ্বাদশে শনি মানেই সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার জায়গায় মনে সাফল্য বয়ে নিয়ে আসে। তাই শনিদেবের প্রভাবে চাকরি ও কর্মের জায়গায় যারা ভেবেছিলেন হয়তো আর চাকরি বা কর্মপ্রাপ্তি আমাদের পক্ষে সম্ভব নয়, তাদের ক্ষেত্রে একে একে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। চাকরি প্রাপ্তি, বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গাতেও কিংবা বেসরকারি চাকরি প্রাপ্তিতেও শুভ সময়, শুভ সুযোগ আসছে। অনেকের ক্ষেত্রে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধি টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন। তাদের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর হরস্কোপ সেই জায়গায় সমস্যা একে একে মিটে যাবে। যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা আয়ুষ্মান ভারত কার্ড, বিভিন্ন ক্ষেত্রে তাদের সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় কথা হলো স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ বা রোগাচ্ছন্ন থাকার পর ভেবেছেন হয়তো স্বাস্থ্যক্ষেত্রে আর উন্নতি বা রিকভারি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে একে একে স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বক্ষেত্রে রবির তেজ বাড়ছে, হবে বিপুল ধনলাভ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সফলতা হবে আকাশ ছোঁয়া, যোগাযোগ বাড়বে, তার সাথে সাথেই বাড়বে পরাক্রম। লোকে বলবে বাহ, ভাগ্য হবে তো এমনই হোক। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে বন্ধুরা, ভাগ্য বদলের মহা রাজযোগ শুরু।
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই সুখ সম্পদ প্রপার্টি ও গৃহ নির্মাণের যোগ লক্ষ্য করা যাচ্ছে। 3রা আগস্ট 2026 সোমবার বিকেল 5:10 থেকে 4ঠা আগস্ট 2026 মঙ্গলবার দুপুর 2:45 সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পরাক্রমভাবে মঙ্গল ও বৃহস্পতির প্রবেশ ঘটছে। বিদেশ যাত্রা হবে, আয়ের নতুন উৎস খুলে যাবে। কলিযুগের রাজা শনিদেব পরাক্রমভাব তথা শুভভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে মেষ রাশির ব্যক্তিত্বের বিকাশ, পার্সোনালিটির তেজ বৃদ্ধি পাবে, থাকবে কেরিয়ারে পৌঁছানোর সুযোগ, হবে বুদ্ধি বলে মহাধনযোগ, সঞ্চয় ও আমানত অর্থে লাভ আসতে চলেছে। মেষ রাশি সাপেক্ষে দীর্ঘ 100 বছর পর হঠাৎই বদলাবে আপনার ভাগ্য। 7 জন্মের সঙ্গী পেতে চলেছে বন্ধুরা। বিপদের সময় শুধু এই একজন মানুষই আপনার সাথ দেবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির ভাগ্যের ক্ষেত্রে তাই বড় পরিবর্তন আসতে চলেছে। 3রা আগস্ট 2026 সোমবার সন্ধ্যা 7:15 থেকে 4ঠা আগস্ট 2026 মঙ্গলবার রাত 10:55 সময়কালের মধ্যে জীবনের গতিপথ বদলাবে। আজই এই ভিডিওটি না দেখলে পরে আফসোস করতে হবে। সাফল্যের নতুন অধ্যায় শুরু, সবাই আপনার প্রশংসা করবে। পরিবারে 5টি ভয়ঙ্কর খুশির খবর মিলছে, পাপের ঘোড়া ভরে গেছে। এবার ঘটতে চলেছে 3টি বড় ঝটকা লাগা ঘটনা। কলিজার সাহস থাকলে তবেই দেখুন, জয়ের মালা গলায় পড়বে। এরপর কোথাও কোনো ঢাকঢোল পিটবেন না, কেননা আগস্ট থেকে এই সেপ্টেম্বর মাস আপনার জীবনে এক অবিশ্বাস্য শুভ সময় নিয়ে আসছে। আজ রাত থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একে একে জীবন এগোবে আলোর গতিতে। আর্থিক দিক থেকে সময়কালটি এরপর যাবে অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে অর্থ ইনকামের নতুন পথ খুলে যাবে। তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতি বা উচ্চ পদপ্রাপ্তির শুভ সময় আসছে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। 3রা আগস্ট 2026 সোমবার রাত 10:10 থেকে 4ঠা আগস্ট 2026 মঙ্গলবার রাত 3টে সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে চন্দ্র হচ্ছেন তুঙ্গি, ফলে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। 4ঠা আগস্ট 2026 বাংলার 18ই শ্রাবণ মঙ্গলবার দুপুর 12:10 থেকে 5ই আগস্ট 2026 দুপুর 2:55 সময়কালের মধ্যে মঙ্গল ও শুক্রের প্রভাবে পরিবারে আসবে সুখবর। পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার অবসান হবে, আপনার চিরশত্রু বিদায় নেবে, শত্রু রাতের ঘুম উড়ে যাবে। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা নতুন করে কাউকে বিশ্বাস করে প্রতারিত না হই। খাওয়া দাওয়া গত বিষয়ে সতর্ক থাকতে